السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের আলোকে বিভিন্ন যুদ্ধাভিযান এবং সারিয়ার উল্লেখ করব। ইতিহাসে একটি যুদ্ধাভিযান হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা শব্দ হুজুর বলেছেন যে এর উল্লেখ পাওয়া যায় সপ্তম হিজরির শাবান মাসে এই যুদ্ধাভিযান হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাওয়াজিন গোত্রের অভিমুখে তারাবা এলাকায় প্রেরণ করে। 333 মাইল দূরত্বে নাজরানের কাছে অবস্থিত এই জায়গাটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30 জন সঙ্গী সহ এখানে প্রেরণ করেন। এই যুদ্ধাভিযানে প্রেরণ করার কারণ ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরাবাবাসীদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা করেন, তখন তার সঙ্গে বনু হেলালের এক ব্যক্তি ছিলেন গাইড। সাহাবীরা রাতের বেলা সফর করতেন এবং দিনের বেলা লুকিয়ে থাকতেন। তোরাবাবাসীরা সংবাদ পায়, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অঞ্চলে পৌঁছেন, কিন্তু সেখানে গিয়ে কাউকে খুঁজে পাননি, বরং তাদেরকে পাহাড়ের উচ্চ অবস্থানে তাদেরকে পান। তাদের সমস্ত মালপত্র এবং গবাদি পশু মুসলমানরা করায়ত্ত করে, কেননা অনিষ্টকারী লোক ছিল এরা। এরপর তারা জিনিসপত্র নিয়ে মদিনা অভিমুখে রওনা দেয়। যখন জুল জাদার নামক স্থানে পৌঁছে, যা কুবার পাশে মদিনার থেকে 6-7 মাইল দূরে চারণগাহের কাছে অবস্থিত, উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলেন, তোমরা কি আরেকটি দলের উপরে আক্রমণ করতে চাও? যারা বনু খাসামের অন্তর্ভুক্ত, তারা সবাই নিজ অঞ্চলে দুর্ভিক্ষের কারণে এখানে এসে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আদেশ দেননি, তিনি আমাকে শুধু এই আদেশ দিয়েছিলেন আমি যেন তোরাবা নামক স্থানে হাওয়াজিন গোত্রের সঙ্গে যুদ্ধ করি। এরপর হযরত উমর মদিনায় ফেরত চলে আসেন, কেননা এরা অনিষ্টকারী লোক ছিল। এই যে অপবাদ আরোপ করা হয় যে মুসলমানরা অকারণে অন্যায়ভাবে আক্রমণ করত, এটি যে ভুল, কথা এই ঘটনা দ্বারাও প্রমাণ হয়। এরপর আরেকটি যুদ্ধাভিযান হযরত বশির বিন সাদ ফাদাক অভিমুখে বনু মুররার প্রতি ছিল। সপ্তম হিজরি শাবান মাসে হযরত বশির বিন সাদের নেতৃত্বে এই যুদ্ধাভিযান পরিচালিত হয়। হযরত বশিরের ডাকনাম ছিল আবু নোমান। সাদ বিন সালবা তার পিতা ছিলেন, খাজরাজ গোত্রের সদস্য ছিলেন তিনি। হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞতার যুগে তিনি লেখাপড়া জানতেন। এটি সেই যুগ ছিল যখন আরবে খুব কম মানুষই লিখতে জানতো। তিনি আকাবার দ্বিতীয় ঘটনার সময় বয়াত করেন, যে বয়াতে 70 জন আনসারী যোগদান করেছিলেন। তিনি বদরের যুদ্ধ, ওহদ এবং খন্দকের যুদ্ধে এবং অন্যান্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা হিসেবে যোগদান করেছিলেন।
হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারের প্রথম ব্যক্তি ছিলেন যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সাকিফা বনু সায়েদার সময় বয়াত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 12 হিজরিতে হযরত বশির হযরত খালিদ বিন ওলিদের মার্কায় আইনুত তামারের যুদ্ধাভিযানে যোগদান করেন এবং তিনি শাহাদাত লাভ করেন বা শাহাদাত বরণ করেন। আইনুত তামারের পরিচয় হচ্ছে এটি কুফার নিকটবর্তী একটি জায়গার নাম। মুসলমানরা দ্বাদশ হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই এলাকাটি জয় করেছিলেন। যা হোক, এই যুদ্ধাভিযান সম্পর্কে প্রথমে আমি যা বলছিলাম তার বিস্তারিত বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30 জন সাহাবী সহ ফাদাক বনু মুররার প্রতি প্রেরণ করেন। 6 দিন দূরত্বে খায়বারের নিকটে এই ফাদাক অবস্থিত। এটিও স্পষ্ট হোক যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব অভিযানে যুদ্ধের জন্য তখনই লোকদের প্রেরণ করতেন যখন এই সংবাদ পেত যে মানুষ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যা হোক, সাহাবীরা যাত্রা করেন, রওনা দেন আর ছাগলের রাখালদের সঙ্গে দেখা হয়। বনু মুররা সম্পর্কে জিজ্ঞেস করেন, জানতে পারে যে বনু মুররা তাদের উপত্যকায় আছে, তারা ঝর্ণার কাছে আসেনি। সাহাবীরা ছাগপাল নিয়ে মদিনা অভিমুখে রওনা দেয়। বনু মুররার ঘোষণা দেয় যে এভাবে আমাদের ছাগপাল মুসলমানরা দখল করে নিয়ে গেছে, অর্থাৎ এই ঘটনার সংবাদ দেয়। জেহাদের রাতের বেলা মুসলমানদের বনু মুররার এক বিশাল দলের সঙ্গে মুখোমুখি হয়। তারা মুসলমানদের উপর আক্রমণ করে অনেক বড় দল নিয়ে। সারা রাত মুসলমানরা তীর নিক্ষেপ করতে থাকে, এমনকি সাহাবীদের তীর শেষ হয়ে যায়। যখন মুসলমানদের সকাল হয় তখন বনু মুররা মুসলমানদের উপর পুনরায় আক্রমণ করে আর হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের হত্যা করে। হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মুররার সঙ্গে তীব্র লড়াই করেন এবং তিনি যুদ্ধ করতে করতে আহত হয়ে পড়ে যান এবং তার হাঁটুতে আঘাত লাগে এবং সবাই মনে করে তিনি শহীদ হয়ে গেছেন। এরপরে বনু মুররা নিজেদের জিনিসপত্র যা তারা দখল করেছিল তা তারা ছিনিয়ে নিয়ে ফেরত চলে যায়। রাত পর্যন্ত হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের মাঝে পড়ে থাকেন। তিনি চেষ্টা করে উঠেন এবং ফাদাকে উপস্থিত হন। কয়েকদিন সেখানে ইহুদিদের কাছে অবস্থান করেন, এমনকি যখন তার ক্ষত কিছুটা শুকায় তখন তিনি মদিনায় ফেরত চলে আসেন। এরপর আরেকটি যুদ্ধাভিযান হযরত গালিব বিন আবদুল্লাহ ইয়াসি তার উল্লেখ 7ম হিজরি রমজান মাসে এই অভিযান হয়। হযরত গালিব বিন আবদুল্লাহ আল ইয়াসি হেজাজবাসী ছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি উপস্থিত ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কা বিজয়ের পূর্বে গুপ্তচর হিসেবে প্রেরণ করেছিলেন। ইবনে মুয়াবিয়ার যুগে খারাসানের গভর্নর ছিলেন। কাদসিয়ার যুদ্ধেও তিনি যোগদান করেছিলেন। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াল এবং বনু আবদ বিন সালেবা অভিমুখে প্রেরণ করেন, যারা নাইফাতে বসবাস করত। এটি মদিনা থেকে 96 মাইল দূরে নাজাদের কাছাকাছি ছিল। বনু আওয়াল এবং বনু আবদ মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রপাগান্ডা করে লোকদেরকে জড়ো করছিল যাতে আহজাবের যুদ্ধের মতো বড় কোনো আক্রমণ করা যেতে পারে। ইবনে হিশাম হযরত গালিব বিন লাইসির ঘটনা উল্লেখ করেছেন, যিনি মোরাকার মিত্র ছিলেন। ইমাম বুখারী এই যুদ্ধাভিযানের বরাতে যে অধ্যায় রচনা করেছেন বাদ বাসান নবী ওসামা বিন জায়তিন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহাইনার এক গোত্রের অভিমুখে এনাকে পাঠিয়েছিলেন। এর থেকে বোঝা যায় যে এই যুদ্ধাভিযানের নেতা ছিলেন ওসামা বিন জায়েদ। কিন্তু আল্লামা ইবনে হাজার লিখিত বুখারীর ভাষ্যগ্রন্থে লিখেছেন যে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোরাকা অভিমুখে আমাদের প্রেরণ করেন এই উল্লেখ পাওয়া যায় না, কেননা যে তিনি এই সেনাভিযানের আমির ছিলেন এটি পাওয়া যায় না।
বরং তার পিতা মোতার যুদ্ধে শহীদ হওয়ার পূর্বে তাকে সেনাপতি বানানোর কথা প্রমাণ হয় না, যে সে সময় সেনাবাহিনী গঠন করা হয়েছিল বা তাকে আমির মনোনীত করা হয়েছিল এই উল্লেখ পাওয়া যায় না। কিতাবুল মাগাজির বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে এই যুদ্ধাভিযানের নেতা হযরত গালেব বিন আবদুল্লাহ লাইসি ছিলেন, ওসামা বিন জায়েদ ছিলেন না। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালেবকে 130 জন সাহাবী সহ প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত কৃতদাস হযরত ইনসার তাদের গাইড ছিলেন। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ করেন এবং তাদের উপত্যকার মাঝামাঝি গিয়ে পৌঁছেন। যারা যুদ্ধে এসেছিল তাদেরকে হত্যা করেন এবং মালপত্র এবং ছাগপাল নিয়ে মদিনায় তারা চলে আসেন, কাউকে বন্দি করেনি। ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে এটি সেই যুদ্ধাভিযান যাতে হযরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু মিকরাস বিন রাহিককে হত্যা করেছিলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তারপর হত্যা করেছিলেন। বুখারী শরীফে এই ঘটনার বিস্তারিত বিবরণ এমন পাওয়া যায় যে হযরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোরাকা গোত্র অভিমুখে প্রেরণ করেন। আমরা সেখানে গিয়ে যাই যখন সকাল হয় এবং তাদেরকে আমরা পরাজিত করি এবং আমি এবং আনসারের মধ্যে হতে তাদের এক ব্যক্তির পশ্চাৎধাবন করি। যখন আমরা তাকে ধরে ফেলি তখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আনসারি থেমে যায়, কিন্তু আমি আমার বর্ষা দিয়ে তাকে আঘাত করি, এমনকি বর্ষার আঘাতে তাকে হত্যা করি। এরপর যখন আমরা ফিরে আসি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ অবগত হন। তিনি তখন বলেন, হে ওসামা, তুমি কি তাকে একথার সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তাকে হত্যা করেছিলে? আমি বললাম, সে তো নিজের প্রাণ রক্ষার জন্য বলেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা পুনরাবৃত্তি করছিলেন, কতবার বলছিলেন যে তুমি তাকে হত্যা করলে? তখন আমি নিবেদন করি, আমি সেদিনের পূর্বে যদি মুসলমান না হতাম তবে সেটি আমার জন্য উত্তম হতো। মুসলিম এই বক্তব্যটি বা এই ঘটনাটি এভাবে উল্লেখ করছেন, हत्ता तालमा कालहा আমলা तुमने क्यों ना তুমি কেন তার হৃদয় চিরে দেখলে না, যাতে তুমি জানতে পারতে যে সে আন্তরিকভাবে বলেছিল, মন দিয়ে বলেছিল, নাকি প্রাণ বাঁচানোর জন্য বলেছিল। মহানবী ইসলাম বারবার একথা পুনরাবৃত্তি করছিলেন এবং তখন আমি আকাঙ্ক্ষা করি, হায়, এই দিনের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম তাহলে এটি আমার ভালো হতো। কিন্তু বর্তমান সময়ের মৌলবীরা মনে করে যে তারা আহমদীদের হৃদয় চিরে দেখেছে, তাই তারা আহমদীদের হত্যা করা বা তাদের উপর অত্যাচার নিপীড়ন চালানো তাদের জন্য বৈধ। আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত ধরার ব্যবস্থা করুন, পাকড়াও করার ব্যবস্থা করুন। একটি রেওয়ায়েতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাসের পরিবারবর্গকে তার মুক্তিপণ প্রদানের নির্দেশ দেন এবং তার মালপত্র ফেরত দেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, যদিও সে পূর্বে যুদ্ধ করছিল, মহানবী বলেন যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল তাই তার পরিবারবর্গকে তার রক্তপণ আদায় করো, তার রক্তপণ পরিশোধ করো এবং তার যে জিনিসপত্র তোমরা ছিনিয়ে নিয়েছিলে তা তাকে ফিরিয়ে দাও, তার পরিবারকে ফিরিয়ে দাও। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে তিনি লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই আদেশ দিতেন, শরীয়তের শিক্ষা প্রতিষ্ঠা করা উচিত, অর্থাৎ যে বাহ্যিক যে মানুষের বক্তব্য এর উপর ভিত্তি করে শরীয়ত প্রয়োগ করা উচিত। একবার সাহাবীরা এমন মুশরিককে দেখতে পায়, সে এদিক ওদিক পালাচ্ছিল, আর যখনই সে কোনো মুসলমানকে একা পেত, নির্জনে পেত, তাকে হত্যা করতো, তাকে আক্রমণ করতো, হত্যা করতো। ওসামা বিন জায়েদ তাকে পশ্চাৎধাবন করে এবং এক সময় গিয়ে তাকে ধরে ফেলে আর তাকে মারার জন্য তরবারি উত্তোলন করে। যখন সে দেখে যে এখন আমি ধরা পড়ে গেছি, তখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ ছিল যে আমি মুসলমান হয়ে গেছি। কিন্তু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বক্তব্যের প্রতি ভ্রুক্ষেপ করেনি, এই কলেমা পাঠের প্রতি ভ্রুক্ষেপ না করে তাকে হত্যা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধের সংবাদ দেওয়ার জন্য এক ব্যক্তি মদিনায় পৌঁছে, তিনি যুদ্ধের পুরো ঘটনা বর্ণনা করতে করতে এই কথা উল্লেখ করেন
তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞেস করেন, তুমি কি সেই ব্যক্তিকে হত্যা করেছিলে? তিনি বলেন যে জি। তিনি বলেন, কিয়ামত দিবসে তুমি কি করবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? যেমনটি আমি পূর্বে উল্লেখ করেছি, এই মৌলভী পাকিস্তানে যে মৌলভীরা আছে এবং তাদের চেলা চামুন্ডারা, তারা জান্নাতে যাওয়ার বক্তব্য দেয় যে আহমদীদের হত্যা করলে জান্নাতে যাবে। কিন্তু তারা কি জানে না এই যে তাদের অপকর্ম, এটি তাদেরকে আল্লাহ তাআলার শাস্তির লক্ষ্যে পরিণত করছে। কখনো না কখনো অবশ্যই আল্লাহর শাস্তি নেমে আসবে তাদের উপর। যা হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি উল্লেখ করে বলেন যে খোদা তাআলার পক্ষ থেকে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে, যখন সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তারপরও তুমি তাকে কেন হত্যা করলে, যদিও সে একজন হত্যারক ছিল কিন্তু তওবা করেছিল। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে কয়েকবার বলেন সে ভয় পেয়ে ঈমান এনেছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে যে সে মিথ্যা বলছে? এরপর বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা পুনরাবৃত্তি করছিলেন যে তুমি কিয়ামত দিবসে কী উত্তর দিবে যখন তার লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সামনে উপস্থাপন করা হবে সাক্ষী হিসেবে। ওসামা বলেন, তখন আমার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে, আজ যদি আমি ইসলাম গ্রহণ করতাম আর এই অপকর্ম যদি আমার দ্বারা সংগঠিত না হতো তাহলে কতই না ভালো হতো। এরপর হযরত বশির বিন সাদের একটি যুদ্ধাভিযানের উল্লেখ রয়েছেন যা জুমারের অভিমুখে। এই যুদ্ধাভিযান 7ম হিজরির শওয়াল মাসে সংঘটিত হয়। জুমন এবং জুবার, ফাদাক এবং ওয়াদিউল কুরার কাছে বনু গাতফানের একটি এলাকা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ লাভ করেন যে গাতফানের একটি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেখানে সংঘবদ্ধ হচ্ছে এবং ওয়াইনা বিন হেসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদেরকে সাহায্য করার ওয়াদা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদের উল্লেখ হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে করেন। তখন তারা হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর পরামর্শ প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তার জন্য একটি পতাকা প্রস্তুত করেন এবং তার সঙ্গে 300 জন সাহাবীকে প্রেরণ করেন। এই সাহাবীগণ রাতের বেলা সারা রাত সফর করতেন এবং দিনের বেলা তারা লুকিয়ে থাকতেন এবং অবশেষে জাবার নামক স্থানে গিয়ে তারা উপনীত হন বা পৌঁছেন। তখন তারা তাদের প্রাণী চড়াচ্ছিল, মুসলমানদেরকে দেখে সেখান থেকে পালাতে আরম্ভ করে এবং গাতফানিদের গিয়ে সংবাদ দেয়। তারা এই সংবাদ পেয়ে তারা তাদের মালপত্র ছেড়ে নিজেদের জনপদের যে উচ্চ অংশে গিয়ে আশ্রয় নেয়। 2 জনকে শুধু পাওয়া যায় তাদের মধ্যে হতে, তাদেরকে আটক করা হয় বা গ্রেফতার করা হয়। সাহাবীরা ভেড়া ছাগল নিজেদের করায়ত্ত করে এবং 2 জন কয়েদি সহ মদিনায় ফেরত চলে আসেন। এখানে এসে সেই উভয় বন্দী মুসলমান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে মদিনায় তাদের এলাকায় ফেরত যাওয়ার অনুমতি দিয়ে দেন। উমরাতুল কাজা এর বিস্তারিত বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উমরা করেছিলেন 7ম হিজরির জিলকদ মাসে। 629 হিজরি ফেব্রুয়ারি মাসে ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ 7ম হিজরির জিলকদ মাসে উমরাতুল কাজার উদ্দেশ্যে রওনা দেন। এটি সেই মাস ছিল যে গত বছর মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা করার অনুমতি দেয়নি এবং হুদাইবিয়া নামক স্থান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত চলে গিয়েছিলেন। অতএব এই উমরার কাজা পালনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর গমন করেন। বুখারীর ভাষ্যগ্রন্থ আল্লামা ইবনে হাজার আসকালানি বর্ণনা করেছেন গাজওয়াতুল কাজা, উমরাতুল কাজিয়া, উমরা সুলা, উমরাতুল কিসাস এবং এই উমরাকে গাজওয়াতুল আমানও বলা হয়। উমরাতুল কিসাস এই জন্য বলা হয় কেননা মক্কার মুশরিকরা 6ষ্ঠ হিজরিতে নিষিদ্ধ মাসগুলিতে জিলকদ মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা পালন করতে বাধা দিয়েছিল। তাই প্রথম বছরের উমরা পালনের যে নিয়ত ছিল সেটি পালনের জন্য গিয়েছিলেন।
সপ্তম হিজরির জিলকদ মাসে তিনি হেরেমে প্রবেশ করেন। হযরত ইবনে আব্বাস বলেন এর সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়। الحرام بالشهر الحرام والحرمات قصاص कि इज्जत वाला সম্মানিত মাস, সম্মানিত মাসের প্রতিদান এবং সকল নিষিদ্ধ জিনিসের প্রতিশোধ। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুয়াইফ বিন আজমাত দিল্লিকে তার প্রতিনিধি নিযুক্ত করেন। ইবনে সাদের বক্তব্য অনুসারে আবুজার গিফারিকে তিনি তার নায়েব নিযুক্ত করেছিলেন বা স্থলাভিষিক্ত নিযুক্ত করে তিনি উমরার উদ্দেশ্যে রওনা করেন। উমরার বিস্তারিত বিবরণ হচ্ছে, এই উমরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 2000 সাহাবী সঙ্গে ছিলেন। যাত্রার সময় তিনি আদেশ দেন যারা হুদায়বিয়ার সময় উপস্থিত ছিলেন তাদের মধ্যে হতে প্রত্যেকে যেন এই উমরায় যোগদান করেন। হুদায়বিয়ার সময়ে যোগদানকৃত সকল সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই উমরায় যোগদান করেন, শুধুমাত্র তারা ছাড়া যারা খায়বারের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন। এছাড়া তাদের সঙ্গে আরও এমন অনেক সাহাবী যোগদান করেছিলেন যারা হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন না। তার সঙ্গে কোরবানির 700টি উট ছিল। তিনি সবগুলো প্রাণীর গলায় মালা পরিয়েছিলেন এবং হযরত নাজিয়া বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহুকে এই কোরবানির পশুগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুল হুলাইফা নামক স্থানে পৌঁছেন, যা মদিনা থেকে প্রায় 6-7 মাইল দূরে অবস্থিত একটি জনবসতি, তখন 100 অশ্বারোহীর একটি দলকে তিনি অবস্থা যাচাই করার জন্য অগ্রে প্রেরণ করেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে তাদের নেতা মনোনীত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে শিরস্ত্রাণ, অস্ত্র শস্ত্র, বর্ম এবং বর্ষা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তিনি অস্ত্রশস্ত্র আগে পাঠিয়ে দিয়েছিলেন আর হযরত বশির বিন সাদকে এই অস্ত্রশস্ত্রের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছিলেন। এই প্রশ্ন উঠে যে উমরায় যাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধাস্ত্র কেন নিয়ে গেছিলেন, যদিও তাদের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করা হয়, আপনি অস্ত্রশস্ত্র কেন নিয়ে যাচ্ছেন, অথচ কুরাইশরা খাপবদ্ধ তরবারি ছাড়া অন্য কিছু নিয়ে যেতে নিষেধ করেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অস্ত্রশস্ত্র নিয়ে হারেমে প্রবেশ করব না, কেননা কোনো আক্রমণের সময় তারা আমাদের নিকটে কোথাও অবস্থান করবে, আমরা বাইরে রাখবো, সেখানে নিয়ে যাব না। কেননা বাইরে যখন আমরা সফর করব যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ হতে পারে। মুহাম্মদ বিন মাসলামা অশ্বারোহীদের নিয়ে মাররুজ জাহরান পৌঁছে কুরাইশদের কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। তাদেরকে তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল ইনশাআল্লাহ এই স্থানে পৌঁছবেন। তারা কুরাইশদের কাছে ফিরে যায় এবং তাদেরকে মহানবীর আগমন সম্পর্কে সংবাদ দিলে তারা ভয় পেয়ে যায়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান পৌঁছেন, তখন সকল অস্ত্র শস্ত্র মক্কা থেকে 8 মাইল দূরত্বে একটি জায়গায় তিনি পাঠিয়ে দেন। যখন মক্কার কাফেররা সংবাদ পায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রশস্ত্র এবং যুদ্ধাস্ত্র নিয়ে মক্কায় আসছে, তখন তারা বিচলিত হয়ে পড়ে এবং তারা কয়েকজন ব্যক্তিকে পরিস্থিতি যাচাই করার জন্য মাররুজ জাহরানে প্রেরণ করে। এক ব্যক্তি বলে, যে প্রতিনিধি গিয়েছিল সে গিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে কখনো অঙ্গীকার ভঙ্গ করতে দেখিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সন্ধির চুক্তি অনুযায়ী আমরা অস্ত্রশস্ত্র ছাড়াই মক্কায় প্রবেশ করব। একথা শুনে কাফেররা নিশ্চিত হয়। তখন মিকরাজ বলে, এই কারণেই আমরা আপনাকে পুণ্য এবং বিশ্বস্ততার মূর্ত প্রতীক জ্ঞান করি, আমরা আপনাকে পুণ্যবান এবং বিশ্বস্ততার মূর্ত প্রতীক মনে করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বশির বিন সাদের নেতৃত্বে কয়েকজন সাহাবীকে এই অস্ত্র নিরাপত্তার জন্য প্রেরণ করেন এবং চুক্তি অনুসারে তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র তাদের সঙ্গে ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দল নিয়ে তালবিয়া পড়তে পড়তে হেরেমে প্রবেশ করেন। কোরবানির পশুকে তিনি একটি জায়গায় তাওয়াক নামক জায়গায় প্রেরণ করেন, যা মসজিদ হারাম থেকে আধা মাইল দূরত্বে মক্কার একটি উপত্যকায় অবস্থিত। তিনি তার উটনি কাসওয়ার উপরে আরোহিত ছিলেন। তিনি ঝুঁকে মক্কায় প্রবেশ করেন হুজুমের দিক থেকে।
যা বাইতুল্লাহ থেকে 1.5 মাইল দূরত্বে অবস্থিত, সেখান থেকে তিনি মক্কায় প্রবেশ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজার সময় মক্কায় প্রবেশ করেন এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তার সম্মুখ ভাগে চলছিলেন এবং তিনি বলছিলেন, হে কাফেরদের সন্তানরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দাও, আজ আমরা তোমাদেরকে হত্যা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এমনভাবে তোমাদের মারব, তোমাদের মস্তক ছিন্ন করব আর বন্ধুকে বন্ধুর সম্পর্কে উদাসীন করে দিব। হযরত ওমর তাকে বলেন, হে ইবনে রাওয়াহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং আল্লাহর হেরেমে এই কবিতা পাঠ করছো, এটি তুমি অনেক অন্যায় কাজ করছো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তাকে ছেড়ে দাও, তাকে বলতে দাও। তীরের চেয়ে বেশি প্রভাব ফেলবে এই কথা তাদের উপরে, এটি একটি রেওয়ায়েত। আরেক রেওয়ায়েতে আছে ইবনে ওমর হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে এই কবিতার পংক্তি পড়তে বাধা দেয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ওমর, আমি শুনছি, সে যা বলছে তা আমি শুনতে পাচ্ছি। এই কথা শুনে হযরত ওমর নীরব হয়ে যান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি এই কথা বলো, তুমি যা পড়ছো তুমি তো এতে তাদেরকে উত্তেজিত করছো, এটি পড়ো না, বরং বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু নাসারা আবদাহু ওয়া আরদা জুনদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয়, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন এবং তার সৈন্যদের সম্মানিত করেছেন এবং সকল দলকে পরাজিত করেছেন। এই ঘটনাটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। যখন মাররুজ জাহরান পর্যন্ত পৌঁছেন, যা মক্কা থেকে কিছুটা দূরত্বে অবস্থিত, তখন চুক্তি অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ভারী অস্ত্রশস্ত্র এবং বর্ম সেখানে জমা করান এবং তিনি স্বয়ং সাহাবীদের সহ চুক্তি অনুসারে শুধুমাত্র খাব্যদ তলবারি নিয়ে হেরেমে প্রবেশ করেন। 7 বছর দেশ থেকে বিতাড়িত থাকার পর মুহাজিরদের মক্কায় প্রবেশ করা কোনো সাধারণ বিষয় ছিল না, কেননা তাদের হৃদয়ে একদিকে এই দীর্ঘ জুলুম নির্যাতনকে স্মরণ করে রক্তপাত হচ্ছিল যা মক্কায় তাদের উপরে চালানো হতো, আর অপরদিকে খোদা তাআলার এই কৃপা দেখে যে কাবা প্রদক্ষিণের সুযোগ পেয়েছে তারা আনন্দিত হচ্ছিল। মক্কার লোকেরা মক্কার থেকে বাইরে গিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের দেখছিল। মুসলমানদের বাসনা হচ্ছিল যে আজ তারা তাদের সামনে প্রকাশিত করবে যে খোদা তাআলা পুনরায় তাদেরকে মক্কায় প্রবেশের সুযোগ দান করেছেন। অতএব আব্দুল্লাহ বিন রাওয়াহা এই উপলক্ষে রণসঙ্গীত পাঠ আরম্ভ করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দেন এবং বলেন যে এমন রণসঙ্গীত পাঠ করো না, বরং এটি বলো যে খোদা তাআলা ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য নেই, সেই খোদাই হলেন সেই সত্তা যিনি তার রসুলকে সাহায্য করেছেন এবং অসম্মান থেকে বের করে তাকে সম্মানিত করেছেন। খোদা তাআলাই তার সামনে থেকে শত্রুদের বিতাড়িত করেছেন। হযরত ইবনে আবি আউফা বর্ণনা করেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেন, তখন আমরা মুশরিকদের যুবকদের কাছ থেকে তার সুরক্ষা করছিলাম, অর্থাৎ প্রহরা দিচ্ছিল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোথাও তারা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দেয়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন, তখন কিছু কাফের কুরাইশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ এর কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বাইতুল্লাহর তাওয়াফ করার দৃশ্য সহ্য করতে না পেরে পাহাড়ে চলে যায়। কিন্তু কিছু কাফের দারুন নাদওয়ায় একত্রিত হয়, সেখানে দাঁড়িয়ে তারা তাওয়াফের দৃশ্য দেখতে থাকে এবং বলতে থাকে এই মুসলমানরা কি আর তাওয়াফ করবে, তাদেরকে তো ক্ষুধা এবং মদিনার জ্বর তাদেরকে ক্লান্ত করে রেখেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে পৌঁছে ইস্তাওয়া করেন, অর্থাৎ চাদরকে এমনভাবে জড়িয়ে নেন যে তার ডান বাহু ও প্রকাশিত হয় এবং তিনি বলেন যে খোদা তাআলা তার প্রতি কৃপা করুন যে এই কাফেরদের সামনে তার শক্তি প্রকাশ করবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে তাওয়াফ করা আরম্ভ করেন। তাওয়াফের প্রথম 3 চক্কর বা প্রদক্ষিণের সময় বাহু উঁচু করে তারা এই প্রদর্শন করেন যে তোমরা আমাদের দুর্বল হচ্ছে, আমরা দুর্বল নই। বুখারীতে এই বর্ণনা রয়েছে যে হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আসেন
আর মুশরিকরা তখন বলে যে আমাদের কাছে এমন লোকেরা আসছে যাদের মদিনার ক্ষুধা দুর্বল করে রেখেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দেন, নিজ সাহাবীদেরকে আদেশ দেন যে তারা যেন তিনবার প্রদক্ষিণ দৌড়ে করেন। একে আরবিতে রমল বলা হয়, অর্থাৎ প্রথম 3 প্রদক্ষিণ তারা রমল হিসেবে করবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের স্নেহ করে তাদের সমস্ত চক্কর বা প্রদক্ষিণ করা দৌড়ে করতে বলেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়ার মাঝে দৌড়ে চক্কর লাগান যেন তিনি কাফেরদের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করতে পারেন। এক রিওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাহনের উপরে সাফা এবং মারওয়ার মাঝে সাই করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মারওয়ার নিকটে কুরবানি করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে ইয়াজেজ নামক স্থানে প্রেরণ করেন যেন সেখানে উপস্থিত সাহাবীদের জায়গায় তারা ডিউটি দেন এবং তারাও এসে প্রদক্ষিণ বা উমরা করতে পারে এবং নতুন কিছু লোককে সেখানে প্রেরণ করেন এবং সেখানকার উপস্থিত সাহাবীদের উমরা করার সুযোগ দেন। এই উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মাইমুনার সাথে বিয়ে হয়। এর বিস্তারিত বিবরণ হলো এই সফরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারিসকে বিয়ে করেন। এই বিয়ে হযরত আব্বাস করিয়েছিলেন। হযরত মাইমুনা নিজের বিয়ের দায়িত্ব নিজ বোন হযরত উম্মে ফজলকে প্রদান করেছিলেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের স্ত্রী ছিলেন। আর হযরত উম্মে ফজল সেই দায়িত্ব হযরত আব্বাসকে দিয়েছিলেন। হযরত আব্বাস তার বিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করান। আর হযরত মাইমুনার দেনমোহর 400 দিরহাম নির্ধারিত হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রেক্ষিতে বর্ণনা করেন যে হযরত আব্বাসের শেলিকা মাইমুনা, যিনি দীর্ঘদিন ধরে বিধবা ছিলেন, মক্কায় অবস্থান করছিলেন। হযরত আব্বাস বাসনা করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাকে বিয়ে করে নেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এই প্রস্তাব গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 3 দিন অবস্থান করেন। তৃতীয় দিন যখন হয় তখন কুরাইশরা হুয়াইতেব বিন আব্দুল উজ্জা কে কুরাইশের কতক ব্যক্তির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করে। এক রওয়ায়াত অনুযায়ী কুরাইশদের এই প্রতিনিধি দল হযরত আলীর কাছে গিয়েছিল যে এখন তোমাদের অবস্থানের সময় শেষ হয়ে গেছে, অতএব এখন তোমরা চলে যাও। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমরা আরো কিছুটা অবস্থান করি তাহলে তোমাদের কি আপত্তি আছে? আমরা এখানে বিয়ে করে খাবার খাওয়াবো, আর আমার বিয়ে হচ্ছে আর তোমাদেরও দাওয়াত করব। কুরাইশরা বলে যে আমরা তোমার দাওয়াত চাই না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মক্কা থেকে রওনা হয়ে যান আর নিজ দাস আবু রাফেকে হযরত মাইমুনার কাছে রেখে যান। অতএব তিনি হযরত মাইমুনাকে নিয়ে সরেফ নামক স্থানে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়, জাতানিমের কাছে মক্কা থেকে প্রায় 6-7 মাইল দূরে অবস্থিত একটি বড় উপত্যকা ছিল। হযরত মাইমুনার নাম বাররা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে তার নাম মাইমুনা রাখেন। হযরত মাইমুনা এর ঘরে মাইমুনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শেষে বিয়ে হয় 51 হিজরিতে সরফ নামক স্থানে, যেখানে হযরত মাইমুনা মৃত্যুবরণ করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে চতুর্থ দিন মক্কাবাসীরা দাবি করে যে আপনি চুক্তি অনুযায়ী মক্কা থেকে বেরিয়ে যান, এবং তিনি তাৎক্ষণিকভাবে সমস্ত সাহাবীদের নির্দেশ দেন যে মক্কা পরিত্যাগ করো, মদিনার দিকে রওনা হয়ে যাও। মক্কাবাসীদের আবেগ অনুভূতির প্রতি খেয়াল করে নতুন সদ্য বিয়ে করা মাইমুনাকেও পিছনে রেখে যান, যেন তিনি পরবর্তীতে বাহনে চড়ে আসতে পারেন, আর নিজের বাহন দ্রুত চড়ে তিনি মক্কা থেকে বাইরে চলে আসেন। এবং সেদিনই সন্ধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মাইমুনা আসেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাথে যেখানে সাক্ষাৎ হয়েছিল, এই কারণেই তিনি হযরত মাইমুনা ওসিয়ত করেছিলেন যে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে এই স্থানেই যেন দাফন করা হয় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাবু ছিল, অর্থাৎ যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি উপস্থিত হয়েছিলাম। ঐশী তকদির অনুযায়ী তিনি হজের জন্য আসেন এবং সেখানেই মক্কায় অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তিনি বলেন যে আমাকে মক্কা থেকে বাইরে নিয়ে যাও, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে তোমার মৃত্যু মক্কায় হবে না। অতএব মানুষ তাকে মক্কা থেকে নিয়ে রওনা হয় এবং সরফ নামক স্থানে পৌঁছা মাত্রই উম্মুল মুমিনিন হযরত মাইমুনার মৃত্যু হয়। অতএব তার ওসিয়ত অনুযায়ী তাকে সেই স্থানেই দাফন করা হয়। তার মৃত্যুর সময় তার বয়স ৮০ বা ৮১ বছর ছিল। এই সফরে হযরত হামজার কন্যা এর ঘটনা বর্ণিত হয়েছে। হযরত বারা বর্ণনা করেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাচ্ছিলেন তখন হযরত হামজার কন্যা তার পিছনে ডাকতে ডাকতে আসে যে হে আমার চাচা, হে আমার চাচা। তখন হযরত আলী তাকে নিয়ে নেন, তার হাত ধরেন এবং বলেন যে তোমার চাচার কন্যাকে নিয়ে নাও। তারা তাকে নিজেদের সাথে আরোহণ করায়। হযরত জাফর আর অন্য এক হযরত আলী তখন ঝগড়া করেন। হযরত আলী বলেন যে আমি তাকে নিয়েছি, আর সে আমার চাচার কন্যা। আর হযরত জাফর বলেন যে আমার চাচার কন্যা এবং তার খালা আমার স্ত্রী। আর হযরত যায়েদ বলেন যে আমার ভাইয়ের কন্যা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্ত তার খালার পক্ষে করেন এবং বলেন যে খালা মায়ের সমতুল্য। এটিও একটি বিষয় সমাধান হয়ে গেল যে অনেক সময় কাজায় যে বিবাদ আসে, এবং বলেন যে খালা মায়ের সমতুল্য এবং হযরত আলীকে বলেন যে আমি তোমার হতে এবং তুমি আমার হতে, অর্থাৎ তার মনস্তুষ্টি করেন। এবং হযরত জাফরকে বলেন যে তুমি এই চেহারা এবং চরিত্রের দিক থেকে আমার সাথে সাদৃশ্যপূর্ণ। আর হযরত যায়েদকে বলেন যে তুমি আমার ভ্রাতা এবং আমাদের মুক্তকৃত। হযরত আলী বলেন যে আপনি কি হযরত হামজার কন্যাকে বিয়ে করবেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার দুধ ভাইয়ের কন্যা, তাই তার সাথে বিয়ে হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজ মাসে মদিনায় ফিরে আসেন। একটি সরিয়া আখরাম বিন আবি আওজা বনু সুলাইমের দিকে যা হয়েছিল, এটি যুলহজ ৭ম হিজরিতে হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আখরামকে ৫০ ব্যক্তির সাথে বনু সুলাইমের দিকে প্রেরণ করেছিলেন, যারা মদিনার কাছেই বসবাস করত। বনু সুলাইমের এক গুপ্তচর হযরত আখরামের সাথে ছিল। সে সামনে গিয়ে নিজ জাতিকে সতর্ক করে দেয় এবং তারা একটি বৃহৎ বাহিনী একত্রিত করে। হযরত আকরাম যখন তাদের কাছে পৌঁছেন তখন বনু সুলাইম তাদের মোকাবিলার জন্য প্রস্তুত ছিল। হযরত আকরাম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান। তখন তারা বলে যে তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করছো আমাদের তার কোনো প্রয়োজন নেই। এরপর উভয় পক্ষ থেকে কিছুক্ষণ তীরন্দাজি হয়। এরই মাঝে বনু সুলাইমের জন্য আরো সাহায্য চলে আসে এবং তারা মুসলমানদেরকে সকল দিক থেকে ঘেরাও করে ফেলে। মুসলমানরা অনেক প্রচন্ড যুদ্ধ করে, এমনকি তাদের অধিকাংশই শহীদ হয়ে যায়। আর হযরত আকরাম অত্যন্ত প্রচন্ড আহত হয়ে পড়ে যান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যান। এরপর হযরত গালিব বিন আব্দুল্লাহর সারিয়ার উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালিব বিন আব্দুল্লাহ লাইসিকে ৮ হিজরিতে বনু লাইসের শাখা বনু মুলাওয়ের দিকে প্রেরণ করেছিলেন। বনু মুলাওয়ে কাদিদে বসবাস করত। কাদিদ মদিনা থেকে প্রায় ২০৮ মাইল দূরে অবস্থিত। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে গতফান এবং কুদায়েদ গোত্রের মাঝে একটি ঝর্ণা ছিল। একটি রিওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালিব বিন আব্দুল্লাহকে ১৫ জন সদস্য সহ প্রেরণ করেছিলেন। আর এই যুদ্ধাভিযানে মুসলমানদের রণসঙ্গী ছিল আমিত হযরত জুনদুব বিন ওয়াকিফ বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত গালিব বিন আব্দুল্লাহকে একটি সারিয়ায় বা যুদ্ধাভিযানে প্রেরণ করেন, যেখানে আমিও উপস্থিত ছিলাম। তিনি কাদিদে বনু মুলাওয়ের উপর আক্রমণ করার নির্দেশ দেন। অতএব আমরা রওনা হই। আর যখন কুদায়েদে পৌঁছি তখন ইবনে বারসা হারিস বিন মালিক লাইসির সাথে আমাদের সাক্ষাৎ হয়, যাকে আমরা গ্রেপ্তার করি। সে বলে যে আমি ইসলাম গ্রহণ করার জন্য বের হয়েছি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যাচ্ছি। আমরা বললাম যে তুমি যদি ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে বের হয়ে থাকো তাহলে একদিন এবং এক রাতের জন্য বন্দী হলে কিছুই হবে না তোমার, আর এছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমরা তাও বের করব। এরপর আমরা তাকে শক্তভাবে বেঁধে ফেলি এবং আমাদের এক কৃষ্ণবর্ণ সঙ্গী সোয়েদ বিন মুনহার, যার নাম ছিল, তার জন্য তাকে নিযুক্ত করি। এরপর আমরা অগ্রসর হই, এমনকি আমরা কাদিদে পৌঁছি সন্ধ্যায়। সেখানে উপত্যকার এক পাশে আমরা ছিলাম। আমার সঙ্গীরা আমাকে গুপ্তচর বানিয়ে প্রেরণ করে। আমি একটি টিলায় পৌঁছি যেখান থেকে আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম। আমি সেখানে চড়ি, নিজের মাথা উপরে উঠাই এবং পেটের উপরে শুয়ে পড়ি। সেখানে এক ব্যক্তি নিজ তাঁবু থেকে বেরোতেই আমাকে দেখে ফেলে। সে একটি তীর নিক্ষেপ করে যা আমার পাশে লাগে। আর এক রওয়ায়াত অনুযায়ী তিনি বলতেন যে সেই তীর আমার চোখের মাঝখানে অর্থাৎ মাথায় লাগে, কিন্তু আমি সেখানে এই দৃঢ় অবস্থান করি। এরপর দ্বিতীয় তীর মারে, তা আমার কাঁধে লাগে। আমি তাও বের করে ফেলে দেই আর নিজ জায়গায় অবস্থান করি, অর্থাৎ নড়িনি যেন তার সন্দেহ না হয়। এরপর সে তাঁবুতে ফিরে যায়। এরপর আমরা তাদের কিছুটা সময় দেই, এমনকি যখন তারা শুয়ে পড়ে তখন সকালে ভোরবেলায় আমরা তাদের উপর আক্রমণ করি, তাদের যুদ্ধবাজদের হত্যা করি আর মুক্তদের বন্দী করে নেই এবং পশুগুলো হাঁকিয়ে নিয়ে আসি। তাদের এক আহ্বানকারী বের হয় এবং আমাদের দিকে এমন এক বাহিনী নিয়ে আসে যার মোকাবেলা করার সামর্থ্য আমাদের ছিল না। অনেক বড় সেনাবাহিনী নিয়ে এসেছিল বা দল নিয়ে এসেছিল। তারা বলেন যে আমরা পশুদের নিয়ে চলে আসি আর পিছনে ফিরে তাকাইনি। আর যখন ইবনে বারসা এবং তার সঙ্গীদের পাশ দিয়ে যায় তখন তাদের উভয়কেও আমাদের সাথে নিয়ে নেই। শত্রুরা আমাদের নিকটবর্তী হয়ে যায়, এমনকি আমাদের এবং তাদের মাঝে শুধু কুদায়েদের উপত্যকায় অবশিষ্ট ছিল। আল্লাহ তাআলা এই উপত্যকায় বন্যা প্রেরণ করেন যখন আমরা বৃষ্টি বা কোনো মেঘও দেখতে পাচ্ছিলাম না। অর্থাৎ আল্লাহ তাআলা এমন একটি বিষয় প্রেরণ করেন যার কোনো শত্রুরা আমাদের দিকে তাকিয়ে থাকে এবং আমরা তাদের পশুদের হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলাম। তাদেরকেও আমাদের দিকে আসার কোনো সামর্থ্য পাইনি আর আমরা দ্রুত অগ্রসর হচ্ছিলাম, এমনকি আমরা তাদেরকে অনেক পিছনে রেখে আসি। এরপর তারা অর্থাৎ শত্রুরা পিছনে রয়ে যায় আর আমাদের ধরতে পারেনি আর আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে যাই। যা হোক, এই ঘটনাগুলো এখনো চলমান আছে। এখন আমি পাকিস্তানের আহমদীদের জন্য পুনরায় বিশেষভাবে দোয়ার আহ্বান করতে চাই। স্বয়ং পাকিস্তানি আহমদীরা যারা রয়েছে তারাও নিজেদের জন্য দোয়া করুন। আর যেমনটি আমি বলেছি যে দরুদ শরীফের প্রতি বিশেষ মনোযোগ দিন আর 200 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়া এখন এদিকে যত বেশি মনোযোগ দেওয়া যায় তা দেওয়া উচিত। যদি আমরা দোয়ার দায়িত্ব পালন করে দোয়ার প্রতি বিশেষভাবে মনোযোগী হই তাহলে তবেই সফলতা লাভ হবে। যতটা মনোযোগ দেওয়া প্রয়োজন ছিল তা দেয়া হচ্ছে না। শুধু এটি বলে দেয়া, কেউ কেউ আমাকেও লিখে দেয় যে শুধু দোয়ার দ্বারা কিছুই হবে না, আরও কিছু করা উচিত। আরও কিছু কি করবে? আমাদের হাতিয়ার বা অস্ত্র হলো দোয়া। এই ব্যাপারে আমি বহুবার বলেছি। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতিও পড়ে শুনিয়েছি। এটি একান্ত ভুল ধারণা যে শুধু দোয়ায় কিছুই হবে না। যা হোক, দোয়াই রয়েছে যা আমাদের সফলতার সমাধান বা সফলতা লাভের উপায়। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিকও দান করুন এবং আমরা যেন দোয়ার দায়িত্ব পালনকারী হই। যদি আমরা শুধু এই কথাই বলে দেই যে দোয়াতে কিছুই হবে না আর দোয়ার দায়িত্ব পালন না করি তাহলে এটি ভুল অভিযোগ যা আমরা আল্লাহ তাআলার প্রতি করব। তাই ইস্তেগফারও করা উচিত আমাদের।
আজ একটি ঘটনাও ঘটেছে করাচিতে। হামলাকারীরা বা সন্ত্রাসীরা ইসলামের নামে তারা সন্ত্রাসী কার্যক্রমই করে, মসজিদের উপর আক্রমণ করে আমাদের, এবং এক আহমদীকে শহীদও করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। বিস্তারিত বিবরণ আসলে তা ইনশাআল্লাহ বর্ণনাও করা হবে। আল্লাহ তাআলা এই অত্যাচারীদের দ্রুত ধৃত করার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.